রাধে রাধে বন্ধুরা। তোমরা একজন কমেন্ট করেছিলে যে দিদিভাই তুমি তিলক সেবা কেমনভাবে করো একটু দেখো ভিডিও করে। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। আমি সকালবেলা কাজ কমপ্লিট করে এখন বসেছি, তিলক সেবা করব, করে ভগবানের সেবা পূজা করবো। সেটাই তোমাদের দেখানোর আছে। দেখো কিন্তু শীতের সময় সকালবেলা স্নান করা খুবই কষ্ট, কিন্তু কাজ করার পরে স্নান করতে অতটা কষ্ট হয় না। মুখে ক্রিম দিয়ে দিলাম। হরে কৃষ্ণ, জয় রাধে। এটাতে গঙ্গা জল আছে, একটু নিলাম। আর এটাই হচ্ছে তিলক, দিয়ে এটা ভালো করে মাখাতে হবে। এর একটা মন্ত্র আছে, সেটা তোমাদেরকে আর ভাবে শোনালাম না, পরে একদিন শোনাবো। দেখো এই যে তিলকটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এবার এই কাঠিটা দিয়ে এইভাবে করবো। দেখো সোজা করে দেখতেই পাচ্ছ। তিলকটা আমার হয়েই গেছে। আমার মতো চিরুনি দিয়ে কে কে সিঁদুর পরো বলো? আমার মাকে দেখেছি ছোটোবেলা আমি যখন ছিলাম মায়ের কাছে, তো দেখতাম আমি যে সিঁদুরটা পরলাম চিরুনি দিয়ে যতটা সোজা করে, মানে যতটা সরু করে আমার মা সিঁদুর পরতো হাত দিয়ে, ঠিক এই রকম সরু করে, এর থেকে আরও সরু করে, এত সুন্দর করে আমি এত ভালো পড়তে পারি না, বুঝতে পারলে? ঠিক আছে, চলো এবার পূজাটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। এখন পূজায় বসবো। সকালবেলা প্রভু ফুল মিষ্টি সব এনে দিয়েছে, চলো পূজাটা করে নিই সকাল সকাল।
এখন একটু পাঠ করব, পাঠটা শুনতে যদি চাও। শ্লোক নাম্বার 20। আসুরিং যোনিম পন্নমূঢ়া জন্মনি জন্মনি মাম প্রাপৈক কুন্তেয় তত জন্তমগতিম। হে কুন্তেয়, জন্মে জন্মে আসরিক যোনি প্রাপ্ত হয়ে যে মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয় এবং ক্রমান্বয়ে আর অধম গতিপ্রাপ্ত হয়। এবার বাংলা মানেটা বলছে, শোনো। সকলেই জানে যে ভগবান পরম করুণাময়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নয়। অসুর মানে এই নয় যে তখনকার দিনে যে অসুর ছিল সেই অসুর। এখন কলিযুগে অসুরের কোনো অভাব নেই। যদি দেখা যায় তো তখন অসুর ছিল হয়তো গুণে গুণে বলা যেতে পারে, ভগবান যেগুলো অসুর নিধন করেছে বলা যেতে পারে, কিন্তু এখন অসুরের কোনো অভাব নেই। এখন মানুষরূপী অসুর, একটা মেয়ে যদি কোনো কাজে থেকে সে যদি 12টা থেকে 1টার সময় তার যদি বাড়িতে আসতে চায়, তখনই বোঝা যাবে যে রাস্তায় কতগুলো অসুর ঘুরে বেড়াচ্ছে। আর কিছু বললাম না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবনাপূর্ণ মানুষেরাই জন্ম জন্মান্তরে অসুর যোনি প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধঃপতিত হতে হতে অবশেষে কুকুর, বিড়াল, শূকর দেহপ্রাপ্ত হয়। নিশ্চয়ই আর তোমাদেরকে বুঝিয়ে বলার মতো আমার কিছু নেই যে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা কেউ যদি মন দিয়ে ঠিকঠাক মতো পড়ে না, এখান থেকে যা শিক্ষা পাবে তার লাইফে আর কোথাও থেকে শিক্ষা নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনে ভগবানের কৃপালাভ করা কিছুমাত্র সম্ভব থাকে না। আমরা কিন্তু যারা অন্যায় করে, যারা এইসব অসুর ভিত্তিক কাজ করে, তারা কিন্তু প্রত্যেকেই জানে যে আমি এটা ভুল করছি, এটা আমার করা উচিত না। কিন্তু একটাই ভাবনা ভেবে রেখেছে, কি বলতো, যে একবার মানব জন্ম পেয়েছি, ভালো করে এনজয় করে নিই। এনজয় করতে করতে যে কোথায় চলে যাচ্ছে সেটা কেউই বুঝতে পারছে না। বেদে বলা হয়েছে যে এই ধরনের মানুষরা ক্রমান্বয়ে নির্মজ্জিত হতে হতে অবশেষে কুকুর, শূকরের দেহপ্রাপ্ত হয়। এই সম্বন্ধে হয়তো বিতর্কের উপত্থান করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপায় পরায়ণ তাহলে তাকে পরম করুণাময় বলে প্রচার করা উচিত না। কথাটা ঠিক বলেছে। তাহলে এদেরকে উদ্ধার করার জন্য যদি ভগবান যদি করুণাময় না হয়, তাহলে করুণাময় বলে প্রচার করা উচিত না। এর উত্তর বলা যেতে পারে যে বেদ সূত্র থেকে আমরা জানতে পারি পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করে না। ভগবান কিন্তু কাউকেই ঘৃণা করে না। যারা অধঃপতিত ভগবান তাদেরকে বেশি করে ভালোবাসে, বেশি করেই কৃপা করে, যাতে ও, যেমন আমাদের কথা বলি, আমাদের মানে এই মানব জন্মে যখন আমাদের বাচ্চারা যখন দেখি যে সে একটা অন্যায় করছে, তাকে প্রথমে খুব শাসন করছি, দেখছি যে কোনোভাবেই সে কোনো কথা শুনছে না, তার অন্যায় করেই চলছে, তখন তাকে ভালো করে বোঝায় যে বাবু এটা করিস না, এটা করিস না, ওটা করিস না, এরকম করতে নেই। আমরা কিন্তু বোঝাতে ছাড়ি না। সেরকম ভগবানও কিন্তু বোঝাতেও ছাড়ে না। সেটা ওনার ধরনটা আলাদা, আমাদের ধরনটা আলাদা। অসুরদের যে সবচেয়ে অধঃপতিত জীবন দান করেন, তাই তার করুণাই আর এক প্রকাশ। কখনো কখনো অসুররা পরমেশ্বর ভগবানের হাতে নিধন হন, কিন্তু এভাবে ভগবানের হাতে নিধন হওয়া তাদের পক্ষে মঙ্গলজনক, কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলে তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়। ইতিহাসে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা রয়েছে। আমি একটু আগেই যে বলছিলাম যে
তখন ওষুধের অভাব ছিল, তখন ওষুধ ছিল গুনে গুনে বলা যেতে পারতো যে এতগুলো ওষুধ ছিল ভগবান যাদেরকে নিধন করেছে। এখানে কিছু ওষুধের নাম নিধন করেছে, সেগুলোর নাম দেওয়াই আছে। তাদের বধ করার জন্য ভগবান নানা রূপে অবতার করেছেন। সুতরাং ভগবানের কৃপা ওষুধদের উপর বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিধন হওয়ার সৌভাগ্য অর্জন করতে থাকে। অত ভালো পাঠ করতে পারি না, 1 নম্বর। যতটুকু আমি পাঠ করি চেষ্টা করি একটু বুঝে করার। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাইকে বলবো কিছু মনে করো না, ক্ষমা করে দাও। আর বলতে চাই সবাইকে যে তোমরা প্রত্যেক দিন একটিবার অন্তত গীতা পাঠ করো, যতটুকু সময় হয়। একটা শ্লোক করেই করো, আমিও বেশি করি না, কিন্তু যখন সময় পাই একটু খুব বেশি করে করে, কারণ আমার পড়ার খুব আগ্রহ থাকে যে এরপরে কী হবে, এরপরে কী হবে, এই জন্য। কিন্তু সকালবেলা একটু তাড়াহুড়োতে আমি তাড়াতাড়ি পূজাটা করে নিই, কারণ বাচ্চাদের খেতে টেতে দেওয়ার সময় হয়ে যায় এই জন্য। তো পরে আমি এটা খুব অনেকটাই করে পড়ার চেষ্টা করি। তো আমার পাঠটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর যদি কিছু বলার থাকে তবুও আমাকে কমেন্ট করে জানিও। রাধে রাধে।